আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ৭৪ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব ১৬তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব টাইম ফ্রেম কি এবং টাইম ফ্রেম কত প্রকার ও কি কি, এবং আপনারা টাইম ফ্রেমগুলো কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, এই টিউটোরিয়ালটি দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন যে টাইম ফ্রেম বলতে কি বুঝি বা টাইম ফ্রেম কাকে বলে। মনে রাখবেন, টাইম ফ্রেম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পিরিয়ড বা একটা নির্দিষ্ট সময়ের ডিউরেশন, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের ওপেনিং প্রাইস কোথায় ছিল, ক্লোজিং প্রাইস কোথায় ছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেটের হাই এবং লো প্রাইস কোথায় ছিল, এই বিষয়টি আমরা যার মাধ্যমে দেখতে পাই বা আমাদের কাছে চার্টে যার মাধ্যমে উপস্থাপন করা হয়, তাই হচ্ছে টাইম ফ্রেম। এরপরে আসেন যে আমাদের টাইম ফ্রেম কত প্রকার। মনে রাখবেন, আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এক এক ধরনের প্ল্যাটফর্মে এক এক ধরনের টাইম ফ্রেম থাকতে পারে। তবে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিশ্বব্যাপী যে টাইম ফ্রেমগুলো স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম হিসেবে কনসিডার করা হয়, ট্রেডারগণ সবথেকে বেশি যে টাইম ফ্রেমগুলো অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করে, তার মধ্যে অন্যতম হচ্ছে মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, D1 টাইম ফ্রেম, H4 টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেম। তো যারা একটা লং টাইম ট্রেন্ড অ্যানালাইসিস করে, চার্ট যারা লং টাইমের জন্য অ্যানালাইসিস করে, তারা সাধারণত এই মান্থলি, উইকলি এবং D1 টাইম ফ্রেম ফলো করে চার্ট অ্যানালাইসিস করে। আর যারা মিডিয়াম টাইমের জন্য ট্রেন্ড অ্যানালাইসিস করে বা চার্ট অ্যানালাইসিস করে, তারা সাধারণত D1, H4, 1 আওয়ার এই ধরনের টাইম ফ্রেমগুলো ইউজ করে থাকে। আর যারা সাধারণত স্ক্যাল্পিং বা ইন্টারডে ট্রেড করে, তারা এই D1, H4, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট বা 1 মিনিট এই ধরনের চার্টগুলো অ্যানালাইসিস করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের ওয়ার্ল্ডের মোস্ট পপুলার এবং স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম কোন পিরিয়ডগুলো। এছাড়াও আমরা যদি আরেকটি প্ল্যাটফর্মে দেখি, দেখেন টাইম ফ্রেমে আসার পর এখানে মিনিট চার্টে যদি আমরা যাই, 1 মিনিট থেকে শুরু করে 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, মানে আমাদের স্ট্যান্ডার্ড চার্টের পাশাপাশি আরও অন্যান্য টাইম পিরিয়ডের আমরা মিনিট চার্টগুলো দেখতে পারবো। সো দেখেন, এরপরে আপনারা চাইলে এখানে আওয়ারলি টাইম ফ্রেমগুলোকেও চেঞ্জ করতে পারেন, যেমন 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার্স, 6 আওয়ার্স, 8 আওয়ার্স। আপনি যেই আওয়ারের চার্ট দেখতে চাচ্ছেন সেইখানে আপনি সিলেক্ট করে দিবেন। আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্মে বা আপনি যেই প্ল্যাটফর্মে ট্রেড করতেছেন সেইখানে দেখবেন যে কোন কোন পিরিয়ডের চার্ট দেখার সুযোগ আছে, আপনারা সেইখানে এইভাবে দেখতে পারেন। তবে আমাদের জন্য স্ট্যান্ডার্ড টাইম পিরিয়ড হচ্ছে বা স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম হচ্ছে, আপনি যদি ইয়ারলি দেখেন তাহলে 1 ইয়ার, মান্থলি, উইকলি, D1, H4, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট এবং 1 মিনিট, এইগুলো হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম।
এই টাইম ফ্রেমগুলোতে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমাদের উইনিং রেশিওটা বেশি হয়, আমাদের ফরকাস্টগুলো সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরপরে আসেন যে এই টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো, এক এক টাইম ফ্রেমে আমরা এক এক ধরনের ক্যান্ডেল দেখতে পাই। তো কোন টাইম ফ্রেমের ক্যান্ডেল কিভাবে গঠন হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো মনে রাখবেন, যদি আমরা এই ক্যান্ডেলস্টিক চার্ট ফলো করি বা আমরা বার চার্ট ফলো করি, এই মান্থলি টাইম ফ্রেমের চার্টের যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পারতেছি, প্রতিটি ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং টাইম পিরিয়ডটা হচ্ছে 1 মাস। অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমে আমরা প্রতি মাসে একটি করে ক্যান্ডেল পাবো। মানে মান্থলি টাইম ফ্রেমে প্রতি মাসে একটি করে ক্যান্ডেল ক্রিয়েট হয়। মাসের শুরুতে ক্যান্ডেল শুরু হয় এবং মাস যখন শেষ হয় তখন ক্যান্ডেলটি ক্লোজ করে। তো আশা করি বুঝতে পারছেন যে মান্থলি টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল ক্রিয়েট হইতে কতদিন সময় লাগে। মান্থলি টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল ক্রিয়েট হইতে সময় লাগে 1 মাস। অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমে 1 বছরে আমরা কয়টা ক্যান্ডেল পাবো? 1 বছরে আমরা মাত্র 12টি ক্যান্ডেল পাবো, কারণ 12 মাসে 1 বছর। সুতরাং 1 বছরে আমরা কয়টা ক্যান্ডেল পাবো মান্থলি টাইম ফ্রেমে? 12টি ক্যান্ডেল। এরপরে আসেন উইকলি, বা যেখানে আমাদের W1 থাকে। তো উইকলি চার্টে যদি আমরা আসি, মনে রাখবেন উইকলি চার্টে আমাদের একটি ক্যান্ডেল ক্রিয়েট করতে সময় লাগে 1 সপ্তাহ, যেখানে W1 মানে হচ্ছে 1 উইক। আমাদের প্রতিটি ক্যান্ডেলের টাইম পিরিয়ড হচ্ছে 1 সপ্তাহ। যদি এখানে W1 এর পরিবর্তে W2 থাকতো তাহলে এখানে কি হইতো? প্রতিটি ক্যান্ডেলের টাইম পিরিয়ড হইতো 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহ মিলে একটি ক্যান্ডেল আমাদের তখন তৈরি হইতো। আর যখন আমরা D1 টাইম ফ্রেমে আসি, D1 টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল গঠন হইতে সময় লাগে 1 দিন বা 24 ঘন্টা। মানে দিনের শুরুতে একটা ক্যান্ডেল ওপেন হয় এবং দিনটি যখন শেষ হয় তখন একটি ক্যান্ডেল ক্লোজ হয়। যখন আমরা H4 টাইম ফ্রেমে আসব বা 4 ঘন্টার টাইম ফ্রেমে আসব, তখন 4 ঘন্টার টাইম ফ্রেমে প্রতিটি ক্যান্ডেল ওপেন এবং ক্লোজ হইতে সময় লাগে 4 ঘন্টা। তার মানে এই H4 টাইম ফ্রেমে 4 ঘন্টায় আমরা একটি মাত্র ক্যান্ডেল পাবো। আর যখন আমরা 1 আওয়ার চার্টে আসি, 1 আওয়ার চার্টে প্রতিটি ক্যান্ডেল ক্রিয়েট করতে সময় লাগে 1 ঘন্টা। যখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আসি, মানে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের প্রতিটি ক্যান্ডেল ক্রিয়েট করতে সময় লাগে 15 মিনিট, মানে প্রতি 15 মিনিটে আমরা এখানে একটা ক্যান্ডেল পাবো। আর যখন আমরা 1 মিনিট চার্টে আসি, তখন আমাদের প্রতি মিনিটে একটি করে ক্যান্ডেল পাবো। অর্থাৎ 1 মিনিট চার্টে একটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 1 মিনিট। 5 মিনিট চার্টের প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 5 মিনিট। 15 মিনিট চার্টে আমাদের প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 15 মিনিট। অর্থাৎ প্রতি 15 মিনিটে আমরা এখানে একটি ক্যান্ডেল পাবো। এবং 30 মিনিট চার্টে প্রতিটি ক্যান্ডেল ক্রিয়েট করতে সময় লাগে 30 মিনিট। 1 ঘন্টার চার্টে আমাদের প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা। আর H4 চার্টে প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 4 ঘন্টা। D1 টাইম ফ্রেমে প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে লাগে 24 ঘন্টা বা 1 দিন। আর উইকলি টাইম ফ্রেমে আমাদের একটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 1 সপ্তাহ। আর মান্থলি টাইম ফ্রেমে আমাদের একটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 1 মাস। আর যদি আমরা ইয়ারলি চার্ট দেখি তাহলে মনে রাখবেন ইয়ারলি চার্টে আমাদের একটি ক্যান্ডেল তৈরি হইতে সময় লাগবে 1 বছর। অর্থাৎ আপনি যেই পিরিয়ডের টাইম ফ্রেম দেখবেন, আপনার চার্টে প্রতিটি ক্যান্ডেল তৈরি হইতে বা ক্রিয়েট করতে ঠিক যত পিরিয়ডের টাইম ফ্রেম দেখবেন ঠিক ততটুকু সময় লাগে। যেমন সে ধরেন আমার এইখানে চার্টে যদি আমি এখন 3 আওয়ার্স এই টাইম ফ্রেমটি সিলেক্ট করি, এর মানে হচ্ছে এই 3 আওয়ার্স টাইম ফ্রেমের চার্টে প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 3 ঘন্টা। আবার যদি আমি এইখানে সিলেক্ট করি 6 আওয়ার্স, তো এইখানে আমার এই 6 আওয়ারের
প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে সময় লাগে 6 ঘন্টা। তো আশা করি বুঝতে পারছেন যে এই টাইম ফ্রেমগুলোতে প্রতিটি ক্যান্ডেল তৈরি করতে কতটুকু সময় লাগে। আপনি যে টাইম পিরিয়ডের চার্ট সিলেক্ট করবেন সেই টাইম পিরিয়ড অনুযায়ী আপনার এই ক্যান্ডেলগুলো তৈরি করবে। আশা করি বুঝতে পারছেন যে এই টাইম ফ্রেমগুলোর ক্যান্ডেলস্টিকগুলো কিভাবে গঠিত হয়। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।